ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواصمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় ভালো আছি। দেখতে দেখতে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর কয়দিন হবে ক্লাস তো জানি না। দিন জানেন না? কেন নোটিশ পাননি? পরীক্ষা কত তারিখে? 30 30 30 তারিখে পরীক্ষা? দেখতেছি। 28 তারিখে। 28 তারিখ কি বার? 28 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আজকে কি বার? আজকে সোমবার। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে আগামীকাল আমাদের কি লাস্ট ক্লাস? জি। বৃহস্পতিবার ফিকহুস সিয়াম ও যাকাত কোর্সের সকল দেখাই। বিজ্ঞপ্তিটা নেই মনে হয় না আপনাদের কাছে। ফিকহুস সিয়াম ও যাকাত কোর্সের সকল স্টুডেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 17ই রমজান অর্থাৎ 28শে মার্চ তারিখ বৃহস্পতিবার, 28শে মার্চ তারিখ বৃহস্পতিবার রাত 10টা থেকে 15 মিনিট পর্যন্ত ফিকহুস সিয়াম ও যাকাত কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওস্তাদ, এটা কি এই টাইমে উপস্থিত থাকতেই হবে, মানে 10টা থেকে 10টা 15 পর্যন্ত? উম, জানি না কেমনে স্যার, কিভাবে 10টা থেকে 10টা 15 পর্যন্ত তো জয়েনিং টাইম, কিন্তু পরীক্ষা কত মিনিট হবে একটু যদি বলতেন। এই যে লেখা আছে সব মূল এক্সাম ও ডেমিক্স। উল্লেখ্য যে মূল এক্সামের পূর্বে তথা 26শে মার্চ মঙ্গলবার রাত 10টা 10টা থেকে 10টা 15 পর্যন্ত অনলাইনে একটি ডেমো এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। এই যে লিংক এখানে দেওয়া আছে, আপনাদের ওখানে দিয়েছে না কি জি বলে? জি। তাহলে সেখানে দেখেন নাই কেউ? একাধিক কোর্সে রেজিস্ট্রেশন করে থাকলে যে কোনো একটা ডেমো এক্সামে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আছেন একাধিক কোর্স থেকে? ফিকহুস সলাতেও তো মনে হয় আছেন। জি জি, আমি 3টায় আছি। 3টায় আছেন, হ্যাঁ। জি, তারপর পরীক্ষা যে কোনো একটাই। আমি যে কোনো গতবার একটা পরীক্ষা দিতে পারবো। এই যে লেখা আছে না, কেউ একাধিক কোর্সে রেজিস্ট্রেশন করে থাকলে যে কোনো একটি ডেমো এক্সামে অংশগ্রহণ করলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি, মানে ডেমোর ক্ষেত্রে, মানে আর নমুনা আর কি, নমুনা নমুনা এক্সাম। হুম হুম। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। মানে ওই কোর্স সম্পর্কিত একটা প্রশ্ন আর কি। ওই যে একটা নতুন একটা কোর্সের বিজ্ঞপ্তি আসছে, আরাবিক স্পিকিং এন্ড কোরআন লার্নিং কোর্স, 6 মাসের। তো জি। ওখানে ওই যে ওদের ক্লাস হবে শনি সোম বুধ, আবার লেখা আছে আলিম কোর্সকারীদের জন্য বিশেষ ছাড় আছে। আবার ক্লাস তো শনি সোম বুধ আলিম কোর্সের আমাদের ওই সময়ই হয়, তাহলে একসাথে মানে একই সময় ক্লাস তো ওভারল্যাপিং হলো। আলিম কোর্সকারীদের জন্য ছাড় দেওয়া হলো, কিন্তু তারা তো করতে পারবে না। ছাড় দেওয়া হলো কিন্তু ছাড় গ্রহণ করার কি সুযোগ নাই।
সুযোগ নাই। এটা ওস্তাদ, হতে আপনি পারে। তো আমাদের আলিম কোর্সের ক্লাস নিবেন সামনের সেমিস্টারে। আপনি তো জানতে চাইছিলাম যে এই যে যে কোর্সটার জন্য দিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আমাদের আলিম কোর্সে তো অলরেডি সামনের সেমিস্টারে অ্যারাবিকে গ্রামার বা ইসলামিক মানে কোরআন ট্রান্সলেশনের উপরে সাবজেক্ট আছে। তাহলে কি জি, ওইটা আমাদের জন্য কি করার দরকার আছে? কারণ আমাদের তো সামনে কভার হইতেছে, একটু আসলে ব্যাখ্যা করতে পারবেন? আরবি তো তো জি। যত বেশি দিন পড়া যায় তত ভালো। অনেকেই দেখা যায় যে আইএম থেকে আলিম হয়ে যায়, কিন্তু মানে আরবিটা জানে না। কারণ এখানে তো স্বাভাবিকভাবে আপনারা যেহেতু জেনারেল পার্সন, তো সেই হিসেবে আপনাদের আমরা যেইভাবে পড়েছি সেইভাবে পড়ালে হবে হবে না। তো সহজভাবে উপস্থাপন করা হয়, যেমন এমসিকিউ। এমসিকিউ মূলত কি? পরীক্ষাই না, এমসিকিউ পরীক্ষার নামে মাত্র পরীক্ষা, কারণ এমসিকিউ কোনো পরীক্ষা হতে পারে না। কারণ তিনটা ফর্মালিটি। অপশন, হ্যাঁ তিনটা অপশন দেওয়া আছে। এখন জি, না আপনার করলে পাস করা যায়। হ্যাঁ আপনি আপনি জানেন এমনি আপনার কাছে যে কোনো, মনে করেন আপনাকে একটা প্রশ্ন করলাম যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি? আপনার মনে আছে তা আবু আবু দিয়ে কি যেন কি, মনেই নেই। কিন্তু যখন দেখলেন আবু সুফিয়ান, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু, তখন আপনার মনে, ও আবু সুফিয়ান, এটা তো লেখাই আছে। আপনি যে একবার পড়ে গেলেন, সেটাই কি আপনার হয়ে গেল। তো এটা শুধুমাত্র ক্লাস করলেই কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য যারা ভালো করে পড়তে চান তাদের জন্য যত বেশি পড়বেন তত বেশি ভালো। তাহলে টাইমিংটাতে ওস্তাদ এমন ওভারল্যাপিং হয়েছে, মানে একটা করলে একটা ছেড়ে দিতে হবে। যে ওইটার সম্পর্কে ম্যানেজমেন্টের সাথে আপনারা কথা বলেন। আমি আর কি জানালাম আপনাদের পরীক্ষা কবে, বুঝতে পারছি, সেটা জি। আমার জানানোর দায়িত্ব ছিল, সেটা আর কি জানিয়ে দিলাম। আমি এই একটু যে কনফার্ম হতে চাইছিলাম যে আমাদের যে এটা মনে করেন যে আলিমে যেহেতু অনেকগুলা ক্লাস আছে, অনেকগুলা মানে আলিমের চাপটা তো কম না। তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা না করি, সেক্ষেত্রে এটার যে পড়াশোনা এটা কি আলিম কোর্সের মধ্যে কভার হবে কিনা? কারণ সামনে যে সাবজেক্ট গুলো আছে, কোরআন তর্জমা, কোরআন ট্রান্সলেশন, তারপরে অ্যারাবিক গ্রামার, আমি দেখছি কয়েকটা সাবজেক্ট আছে আর কি, বেশ কিছু একদম জি। সেমিস্টার মতো, মানে আমার কভার কি হবে এটা না করলেও? না করলে, যদি ওই সিস্টেমে দেওয়া থাকে আপনার, সে তো হবে, কিন্তু কথা হলো যে যদি বেশি পড়া যায় তাহলে ভালো। ভালো আর কি। ঠিক ঠিক আছে। জি, এই যে পরীক্ষার দিক নির্দেশনা আপনারা দেখে নিন, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। এমসিকিউ এক্সাম পরীক্ষার সময় 15 মিনিট, এমসিকিউ যে 15 মিনিট পরীক্ষার সময় এমসিকিউ পদ্ধতিতে 25টি প্রশ্ন থাকবে, একাধিক প্রশ্নের সম্ভাবনা থেকে একটি নির্বাচন করতে হবে 250 মার্কে। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখে নিন। ওস্তাদ অ্যাটেন্ডেন্সের কি আপনি কি স্ক্রিনশট নিয়ে রাখেন? না, এটা তো সফটওয়্যারের মাধ্যমে হয়। এটা কি সম্ভব স্ক্রিনশট দিয়ে রাখা? এখানে তো সংখ্যা কম, এমনি তো 1000-এর কাছাকাছিও থাকে, 600, 700, 800। এটা কি স্ক্রিনশট দেওয়া সম্ভব? আচ্ছা, তাহলে তাহলে আমরা কিভাবে মানে আপনারা নেন? আমাদের সফটওয়্যারের এটি মাধ্যমে জয়েনিং হয়ে যাই, সফটওয়্যারের আপনি মাধ্যমে যখন রোল হয়ে যায়। নাম্বার দিয়ে প্রবেশ করেন তখন ওই সফটওয়্যার মাধ্যমে অটো অ্যাটেন্ডেন্স পড়ে যায় আর কি। আর রোল নাম্বার ছাড়া প্রবেশ করলে তখন আর সফটওয়্যার ওটা নিতে পারেন অ্যাটেন্ডেন্স। আপনি দুই ক্লাস আমার করেন, এমনি তো অথচ আপনি আপনার নিজের নাম দিয়ে দিচ্ছেন, তা তাহলে আপনি অ্যাটেন্ডেন্স পাবেন না। না, আমার নামের সাথে রোলও আছে। এমনি নামের আমি সাথে শুধু রোল কয়েকদিন হবে। শুধু রোল দিতে হবে। শুধু রোল দিতে হবে। জি। ও, এমনি আমি কয়েকদিন নেটের ডিস্টার্বের কারণে মানে জয়েন হয়েছি, এরপর আবার বাইরে গেছে, আবার জয়েন হয়েছে, এরকম হয়েছে। এটার কারণে কি সমস্যা হবে? এতে সমস্যা মানে, কিন্তু ওই শুধু রোল দিয়ে প্রবেশ করতে হবে। আর রোলের সাথে নামটা বা অন্য কিছু থাকা যাবে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পড়ি এবার আমি। ওস্তাদ আরেকটা প্রশ্ন ছিল, এখানে তো ভিডিও তো দুইটা দিছিলেন আমাদেরকে। ওই কই একটা আছে যে ওইখানে টেলিগ্রামে দুইটা ভিডিও দিছিল, ওইখানে এগুলা পয়েন্ট দিবে বলছে, ওইখান থেকে প্রশ্ন করবে। ওটা কিভাবে মানে ইয়া করবে? ওইখানে তো ডাইরেক্ট ভিডিও দিতে ফেলছে, রেকর্ডেড ভিডিও। না, আমি তো দেখি যে না, আমি তো গ্রুপে উম্মতের নেই। ফিকির আর উম্মতের ঐক্য নিয়ে সম্ভবত দুটি ভিডিও দেওয়া হয়েছে। জি জি, ওগুলা মার্ক কিভাবে দিবেন? ওইরকম ভাবে মানে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন করবে, যেরকম মনে করেন এই যে এই এতে এই আমাদের এই ফিকহ সিয়াম ও জাকাতে জি এই জি। করছে না, এই করছে শুধু সিয়াম ও জাকাত, এই দুইটা সম্পর্কে প্রশ্ন আমি করেছি, এগুলো আমি জানিও না। অতিরিক্ত কিছু প্রশ্ন থাকবে, যেরকম মার্কস উস্তাদের
উম্মতের ফিকির এবং উম্মতের ঐক্য নিয়ে দুটি ক্লাস আছে, সেই ক্লাস থেকেও প্রশ্ন থাকবে। সেটা কি আমার এই ক্লাসে? যে ওই দেখেন ওই মধ্যে দেখেন ওই নোটিশে দেওয়া আছে, ও ওই যে দেখা যাচ্ছে 4 নম্বর নোট, এই 4 নম্বর প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই মার্কস ওস্তাদের ওই উম্মতের ঐক্য, উম্মতের ফিকির ওই দুটি। দুটা ওই দুটা ক্লাসের উপরে 10 মার্ক থাকবে, লেখা আছে। হুম। আচ্ছা ঠিক আছে। এই যে বিজ্ঞপ্তি দিয়েছেন অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, তো মোহরের ব্যাপার যেটা, এটা তো আলোচনা হয়েছে আমাদের, তো এখানে এখন দেখে নিয়ে তো এই পর্যন্ত মুখে বলে গিয়েছিলাম। আর এখন কি করবো? আগে প্রশ্ন উত্তরে যেগুলো করেছিলেন আপনারা, স্বামীর কাছে পাওনা মোহরের নেশাব পরিমাণ হলেও তা স্ত্রী হস্তগত হওয়ার আগ পর্যন্ত তাতে যাকাত ফরজ হয় না। হস্তগত হওয়ার পর যদি আগে থেকেই মহিলার নেশাবযোগ্য সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের সাথে মিলিয়ে যদি পূর্ণ 1 বছর অতিক্রান্ত হয়ে থাকে, তথা জাকাতের টাকাটা হাতে আসলে এটার উপর আলাদা কি 1 বছর অতিক্রান্ত হতে হবে না। মনে করেন কোনো মহিলার কাছে কোনো মহিলা 75,000 বা 80,000 টাকার মালিক, তো সেই মহিলার মনে করেন বছর অতিক্রান্ত এখনো হয়নি, এর আগে স্বামীর 1 লাখ টাকা চলে আসলো মোহরানা হিসেবে, মানে যেটা বাকি ছিল আগে দেয়নি সেটা চলে আসলো। তো এখন মহিলা বছর অতিক্রান্ত হলে কত টাকার জাকাত আদায় করবে এবং বছরটা কিভাবে হিসাব করবে? বছরটা হিসাব করবে ওই যে সে যখন 80,000 টাকার মালিক হয়েছিল, সেই 80,000 টাকার মালিক যেদিন হয়েছিল তা থেকে নিয়ে যে 1 বছর এখানে আলাদাভাবে, তথা মোহরের টাকাটা যেদিন পেয়েছে সেদিন থেকে নিয়ে বছর হিসাব করা যাবে না। বুঝাতে পারলাম? জি। আর যদি স্ত্রীর মহারণা পাওয়ার আগে থেকেই নেশাব পরিমাণ অর্থ বা সম্পদের ওই কথাটা চলছে আর কি, আমি যেটা বললাম। আর যদি মহারণা পাওয়ার পরে মনে করেন 40,000 টাকার মালিক কোন একজন মহিলা, তো 40,000 টাকার মালিক স্বামীর কাছে মহারণা হিসেবে পেল 1 লাখ টাকা, তো আগে তো সে নেশাবে মালিক ছিল না, তো আজকে তো থেকে আপনি কি পিডিএফ হিসাব। শেয়ার করছেন? মনে হয় রং হ্যাঁ, স্ক্রিনশট করা আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন না আপনারা? না, না স্যার, লগ ইন আপনার করছি, ওই হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে। কি বলেন পিডিএফ? টেলিগ্রাম দেখা যাচ্ছে। আমি তো পিডিএফ এই দেখিয়ে পড়াচ্ছিলাম। আচ্ছা এবার দেখেন। জি, এবার দেখা যাচ্ছে। জি। তো যেদিন মোহরটা হাতে আসলো সেদিন থেকে যদি তিনি মোহরের টাকা মিলিয়ে আগের টাকার সাথে মিলিয়ে নেসাবের মালিক হন, তাহলে সেদিন থেকে জাকাতের হিসাব করবেন, তথা বছরের শুরু এখান থেকেই হিসাব হবে। হজের উদ্দেশ্যে কিংবা ঘরবাড়ি নির্মাণ, ছেলে বিয়ে শাদীর জন্য ইত্যাদি প্রয়োজনীয় যে অর্থ সঞ্চয় করা হয়, বা মনে করেন ছেলে মেয়ে বিবাহে দেওয়ার উদ্দেশ্যে যেই স্বর্ণ রাখা হয়েছে সেই স্বর্ণের উপর যাকাত ওয়াজিব হবে 1 বছর অতিক্রান্ত হলেই। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে যুক্ত হয়ে নেশাব পরিমাণ হলে কিংবা নেশাবের এবং নেশাবের উপর 1 বছর অতিবাহিত হলে যাকাত খরচ হবে। বছর পূর্ণ হওয়ার আগেই যদি খরচ হয়ে যায় তাহলে যাকাত খরচ হবে না। তথা মনে করেন আপনি 90,000 টাকার মালিক হলেন প্রথম রমজানের দিন, তো আগামী রমজানে প্রথম রমজানে আপনি কি আপনার উপর জাকাত খরচ হবে। তো 90,000 টাকার মালিক হয়েছিলেন, কিন্তু বছর শেষ হওয়ার আগেই, মানে বছর শুরু হওয়ার আগেই, রমজানের 2-1 মাস আগেই আপনি 40,000 টাকার মালিক। এখন রমজান যেদিন হয়েছে সেদিন মনে করেন আপনি 50,000 টাকার মালিক, যেদিন দ্বিতীয়বার যখন রমজান এসেছে, তো আপনার উপর জাকাত খরচ হবে না। কারণ কি আপনার কাছে নেশাবটা নেই। অন্যের পক্ষ থেকে জাকাত আদায় করলে তার অনুমতি নিতে হবে, অন্যথায় জাকাত আদায় হবে না। আপনার স্ত্রীর উপর জাকাত খরচ হয়েছে, জানেন যে তার স্বর্ণেরটা সে দিবে না, তার স্বর্ণের কি জাকাত সে দিবে না, তাই আপনি দিয়ে দিবেন। তো আপনি তার কাছ থেকে অনুমতি নেননি, না নিয়ে আপনি দিয়ে দিলেন, জাকাত আদায় হবে না। গৃহের আসবাবপত্র যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদি, এবং গার্হস্থ্য যে সমস্ত জিনিসপত্র আছে, হাঁড়ি পাতিল ডেক থালাবাটি, অনেক বড় বড় ডেক মনে করেন, এগুলো যত মূল্যবানই হোক না কেন এগুলোর উপর যাকাত খরচ হবে না। অবৈধ সম্পদের বিধান হলো, মানে অবৈধ সম্পদ যদি আপনার হস্তগত হয় তাহলে সেটার উপর তো যাকাত ওয়াজিব হবেই না।
তো সেটার করণীয় কি এ সম্পর্কে বলা হচ্ছে, অবৈধ সম্পদ যখন আপনার হস্তগত হবে তখন সেই সম্পদ যার কাছ থেকে আপনি অবৈধভাবে হস্তগত করেছেন তার কাছে ফিরিয়ে দিবেন। যদি না পান তাকে, তাহলে সওয়াবের নিয়ত সদকা করে দিবেন। উদাহরণত 1 লাখ টাকা আছে কারো কাছে, তার মধ্যে 25,000 টাকা অবৈধ। তো 25,000 টাকা অবৈধ হলে সেই 25,000 টাকা তিনি তার মালিকের কাছে ফিরিয়ে দিবেন, যার কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করেছেন। যদি মালিককে না পান তাহলে সওয়াবের নিয়ত পুরোটাই, এই 25,000 পুরোটাই সদকা করে দিবেন। আর বাকি যে 75,000 টাকা আছে এর উপর তিনি জাকাত দিয়ে দিবেন। এই টাকার কি জাকাত দিয়ে দিবেন যদি বছর অতিক্রান্ত হয়ে থাকে। জাকাত আদায়ের পূর্ণ জাকাত আদায়ের জন্য পূর্ণ শর্ত হলো আবশ্যকীয়ভাবে হকদারের মালিকানা হক পৌঁছে দেওয়া। যতটুকু হকদারের মালিকানাধীন হবে ততটুকু জাকাত হিসেবে গ্রহণযোগ্য হবে। মনে করেন আপনার উপর 1 লাখ টাকা জাকাত আসলো, মানে 1 লাখ টাকার মালিক আপনি, 1 বছর অতিক্রান্ত হয়েছে, তো আপনার উপর জাকাত আসবে কত? 2,500 টাকা। তো আপনি দিলেন 2,000 টাকা। যে ওরে ওরে আর কত দিব, 2,000ই দিলাম। তো 2,000 টাকা যদি দেন তাহলে আপনার 2,000 টাকার জাকাত আদায় হলো, 1 লাখ টাকার জাকাত আদায় হলো না, 80,000 টাকার কি জাকাত আদায় হলো। সুতরাং হকদারের কাছে পৌঁছানোর খরচ তাকেই দিতে হবে। তো এখন আপনি চাচ্ছেন, মনে করেন যে হকদারের হকটা আপনি পৌঁছে দিবেন, বিকাশের মাধ্যমে আপনি আপনার আত্মীয়কে টাকা পৌঁছে দিবেন, বা রকেটের মাধ্যমে বা নগদ অন্যান্য যে উপায়ের মাধ্যমে টাকা পাঠানো হয়, তো এতে খরচটা বহন করবেন আপনি। তো গতকাল বলেছিলাম যদি সে দাবি করে থাকে, সে যদি অনুনয় বিনয় করে যে আমাকে ভাই যদি তোমার জাকাতের টাকাটা দিতে তাহলে আমি উপকৃত হতাম, তো তার কথায় যদি আপনি অনুনয় বিনয়ের ক্ষেত্রে যদি দিয়ে থাকেন, বা কোনো মাদ্রাসায় চাইলো আপনাকে, কি কোনো মাদ্রাসার গোরাবা ফান্ডে চাইলো আপনার জাকাত এসেছে মনে করুন মোটা অঙ্কের 20 লাখ টাকা, তো এই 20 লাখ টাকা তিনি চাচ্ছেন, এখন আপনি 20 লাখ টাকা দিতে গেলে তো আপনি স্বাভাবিকভাবে আপনার দ্বারে কাছে যারা আছে সেই দেশে যেখানে আপনি অবস্থান করছেন সেখানেই দিবেন। তো এখন আপনি যে মাদ্রাসার ব্যাংকে মাদ্রাসার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, রকেটে পাঠাচ্ছেন, বিকাশে পাঠাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি যদি খরচ দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দেন তাহলে সমস্যা নেই, এটা হচ্ছে তার দাবির পরিপ্রেক্ষিতে। আর যদি নিজের পক্ষ থেকে দেন তাহলে আপনাকে জাকাতের টাকা থেকে বিকাশ বা নগদ কি কাটা যাবে না, এটার জন্য আলাদা ফি আপনাকে অবশ্যই দিতে হবে। জাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে, অতএব আপনার পার্শ্ববর্তী যে হিন্দু আছে বা বৌদ্ধ আছে, আপনার বাড়ির কাছে খ্রিস্টান আছে, না খেয়ে মারা যাচ্ছে, তো ভাবলেন যে জাকাতও যেহেতু এসেছে তো সে মুসলিমকে দিয়ে দেই 5,000 টাকা, আপনার জাকাত আদায় কোনো অবস্থাতেই হবে না। এখন কথা হলো তাকে তো জাকাত দিতে পারলাম না, তাকে কি জাকাত দিতে পারলাম না, তো এমনি কি সাধারণ দান সদকা করা যাবে? হ্যাঁ, সাধারণ দান সদকা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। জাকাতের উপযুক্ত মনে করে যদি কাউকে জাকাত দিয়ে দেন, মানে আপনি ভালোভাবেই মানে করেছেন, চিন্তা ভাবনা করেছেন যে এই লোক আসলে জাকাত খাওয়ারই যোগ্য, পরিচিত লোক একজন আপনার কাছে এসেছে, তো ভালোভাবে জাস্টিফাই করে দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলেন তিনি আসলে জাকাত খাওয়ার যোগ্য নয়, তিনি হচ্ছেন পেশাদার ভিক্ষুক, তো সেই ক্ষেত্রে আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি প্রমাণিত হয় এরা মূলত কাফের, মুসলমানই না, তাহলে আপনার জাকাত আদায় হবে না। কার ওখান থেকে সাউন্ডটা আসছে? কয়েকবার চেষ্টা করেছি কিন্তু মিউট হয়ে যায়, যখন মানে এ করতে চাই তখন মিউট হয়ে যায়। এবারের মাসালা হলো আপনি আপনার 50,000 টাকা আপনার জাকাত এসেছে, টাকাটা আলাদা করে রেখেছেন। তো আলাদা করে রেখেছেন এই জন্য যে আপনার কাছে গরিব এতিম আসবে যখন, তখন তাকে আপনি দিয়ে দিবেন। এই মাসালাটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তি জিজ্ঞাসা করেন যে ওস্তাদ জাকাতের টাকা কতদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, কতদিন পর্যন্ত বিলম্ব করে দেওয়া যাবে, ওই যে তাদের ক্ষেত্রে এই ঝামেলাটা শুরু হবে। জাকাত আপনার উপর ফরজ হয়েছে, যখনই ফরজ হয়েছে তখনই আপনি দিয়ে দিবেন, কিন্তু যদি বিলম্ব করেন দেখেন কি সমস্যাটা হতে পারে। মনে করেন আপনি ঘরে রেখে কোথাও গেলেন, ঘরের মধ্যে তালা দিয়ে যাননি, তো চোর এসে জাকাতের টাকা নিজেই খেয়ে ফেললো, চোরে কি খেয়ে ফেললো, তখন আপনার কি বিপদ হবে? আপনি যে জাকাতের টাকাটা আলাদা করে রেখেছেন যে আপনার কাছে গরিব আসবে, এসে বলবে যে ভাই আমাকে আপনি যদি কিছু দিতেন তাহলে আমি উপকৃত হতাম, এই ধরনের কথা বলবে, তখন আপনি টাকা দিবেন আর বলবেন জি ভাই আমার জন্য দোয়া করিয়েন। আপনি এই যে এখলাস উদ্দিনের সাথে বসে আছেন টাকাটা ঘরের মধ্যে নিয়ে,
এই টাকাটা এখন মুখলিসতার সাথে ইখলাসের সাথে কি চোর সাহেব নিয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার জাকাত আদায় হবে না। বলতে পারেন আমি তো টাকা তো আলাদা করে রেখেছি, আমি কি টাকাটা আলাদা করে রেখেছি, একদম সহি নিয়তে রেখেছি। হ্যাঁ রেখেছেন, কিন্তু আপনি তো হকদারের কাছে পৌঁছে দেননি। টাকা এটা হচ্ছে গরিবের হক, তো আপনি তো তাকে দেননি, আপনি তার হক মেরেছেন। তো যার হক মেরেছেন তার হক কি আপনি আদায় করবেন না? অবশ্যই আপনাকে আদায় করতে হবে। জাকাত গ্রহণকারীকে একথা জানানোর প্রয়োজন নেই যে এটা জাকাতের টাকা। এটা গত ক্লাসে 2 দিন পর্যন্ত বলেছি, আপনার আত্মীয়কে টাকা দিবেন তো সে তো নিবে না, সে নিবে না জাকাতের টাকা বললে, তো হাদিয়া স্বরূপ বলে আপনি দিয়ে দিবেন আর অন্তরে জাকাতের নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। এখন এমন কিছু বিষয় আপনাদের সামনে উল্লেখ করা হবে যে সমস্ত জিনিসের উপর জাকাত ওয়াজিব হয় না, কিন্তু মনে হয় কি কখনো কখনো যে ইয়া তো মানে মূল্যবান জিনিস, আর ইয়ার উপর কি জাকাত আসবে না। তো এইগুলো মূলনীতিতে চলে গিয়েছে মূলত, তবে এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এক, বসবাসের ঘর বাড়ি। আপনার 50 লাখ টাকা দামের একটা ঘর বাড়ি, একটা ঘর বাড়ি আছে, একটা বাড়ি আছে, তো এর উপর জাকাত আসবে না? এর উপর জাকাত আসবে না, তবে এই বাড়ির কারণে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, যেহেতু প্রয়োজনের অতিরিক্ত কি এত বড় বাড়ি কি লাগে, এত বাড়ি ঘর কি লাগে না। দুই, ভাড়া দেওয়া ঘর বাড়ি। আপনি ভাড়া দেন, আপনার 3টা বাসা আছে, আপনার 3টা বিল্ডিং আছে, সেখানে মনে করেন 300 রুম আছে, তো সেই 300 রুম আপনি ভাড়া দেন। তো এই সরাসরি রুমের উপর আপনার জাকাত আসবে না, বরং এই 300 রুম থেকে, ফ্ল্যাট থেকে আপনার যে টাকা অর্জিত হবে সেই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। 3, ব্যবহারের কাপড় চোপড়, চাদর, বিছানা ইত্যাদি মূল্যবান মূল্যবান কাপড় আপনি ব্যবহার করেন, 500 টাকা গজ, 3000 টাকা গজ কাপড় পরিধান করেন, চাদর একটা 4000 টাকা দামে, তো এগুলোর উপর জাকাত আসবে না। ঘরের আসবাবপত্র যেমন ফার্নিচার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে বিলাসিতার জন্য আপনি এগুলো রেখেছেন আর কি, অনেক কিছু, সবকিছু আপনার ঘরের মধ্যে আছে, তো এগুলোর উপর জাকাত আসবে না। 5, বাহন যেমন প্রাইভেট কার, মোটরসাইকেল, সাইকেল, তবে এইগুলো যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, প্রাইভেট কার আপনি ভাড়া দেন, মোটরসাইকেল আপনি ভাড়া দেন, তাহলে সেই ভাড়ার উপর আপনাকে জাকাত দিতে হবে। ঘরে রাখা খাবারের জিনিসপত্র যেমন চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, এগুলো খাবারের জন্য মনে করেন আপনি রেখেছেন, যে পেঁয়াজের দাম তো বেড়ে যায়, পেঁয়াজের দাম কি কয়েকদিন পর পরে বেড়ে যায়, তো আপনি 3 মণ পেঁয়াজ কিনে রেখেছেন ঘরের মধ্যে। তারপরে চাল, হ্যাঁ ভাবলেন যে চালের দাম কোন সময় কি বেড়ে যায়, 50 মণ কিনে রেখে দিলেন, তো এই ক্ষেত্রে এগুলোর উপর জাকাত আসবে না। 7, স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র যেমন হীরা, মণিক, পাথর, এগুলো আপনার এখানে আছে, যেমন হীরার তৈরি অলংকারাদি, যদি তা ব্যবসার উদ্দেশ্যে না রাখা হয়, ব্যবসার উদ্দেশ্যে রাখা হয়নি, আপনি আপনার স্ত্রীকে দিবেন, দিচ্ছেন, তো এই ক্ষেত্রে এর উপর জাকাত ফরজ হবে না। পড়ার জন্য উদ্দেশ্য রাখা বইপত্র, পড়ার উদ্দেশ্যে আপনি 5 লাখ টাকার বই কিনে রেখেছেন, বাংলা সাহিত্য আছে, আরবি সাহিত্য আছে, তাফসির আছে, এই অনেক ধরনের বই আছে, তো এইগুলোর উপর জাকাত আসবে না। 10, পেশাজীবীদের বিভিন্ন জিনিসপত্র যেমন মেশিন, কলকারখানার, এগুলো তো গিয়েছে আলোচনা, ট্রাক্টর, লাঙ্গল, এগুলোর উপর জাকাত আসবে না। ব্যবসায়ীদের তাদের যে সকল পণ্য বাকিতে বিক্রি করে সেই বকেয়া টাকারও জাকাত আদায় করতে হবে। আপনি 50,000 টাকার বাকি দিয়েছেন, তো এই 50,000 টাকার আপনার জাকাত দিতে হবে। তো এক্ষেত্রে তারা টাকার জাকাত বিক্রির পর থেকে নিয়মিত আদায় করতে পারে, অথবা টাকা হস্তগত হওয়ার পর পেছনের বছরের একত্রে আদায় করতে পারে। মানে 2টা অপশন, এক হচ্ছে যখন থেকে বাকি দিয়েছে তখন থেকে জাকাত আদায় শুরু করবে, আর একটা হচ্ছে যখন হাতে আসলো তখন থেকে দিবে, তখন থেকে কত বছরেরটা দিবে, মনে করেন 3 বছর পরে আসলো, তো 3 বছরে বিগত 3 বছরের জাকাত আদায় করবে। অবশ্য যদি কোনো পাওনা টাকার ব্যাপারে এমন আশঙ্কা প্রবল হয় যে এই টাকা ফেরত পাওয়া যাবে না, তবে সেটা জাকাত দিতে হবে না। এরপর যদি ওই টাকা হস্তগত হয় তখন থেকে তা জাকাতের নেশাবভুক্ত হবে, মানে তখন আপনার যে টাকা আছে যদি আরো টাকা থাকে জাকাতের, তাহলে সেই টাকার সাথে মিলিয়ে কি এটার 1 বছরের জাকাত আদায় করতে হবে। অবিকৃত পণ্যের বর্তমান বাজার দর হিসেবে জাকাত আদায় করতে হবে। কিভাবে? মনে করেন আপনার এখানে ফার্মেসিতে 5 লাখ টাকার ঔষধ আছে, মানে ঔষধগুলো আপনি 5 লাখ টাকা দিয়ে কিনেছেন সেটা আমি বলছি না, মনে করেন এখন বিক্রি করতে গেলে 5 লাখ টাকা হবে, তো এই 5 লাখ টাকা ধরে আপনাকে জাকাত দিতে হবে।
দোকান বাসার সিকিউরিটি হিসেবে প্রদত্ত অ্যাডভান্স কার উপর আসবে? তো আমাদের দেশে যে প্রচলিত সিস্টেমটা আছে এটা মূলত নাজায়েজ। তো এই নাজায়েজ সিস্টেমটার উপরে যাই। হালাল সিস্টেম কি? হালাল সিস্টেমটা আগে বলে নেই। হালাল সিস্টেম হচ্ছে, মনে করেন অ্যাডভান্সটা মূলত হয় কেন? অ্যাডভান্সটা মূলত হয় ওই যে ঝামেলার জন্য, যে কোন সময় কি পোল্ট্রি মারে কিনা, টাকা থাকলে তো এগুলো পারবে না। আল্লাহু আকবার। তো একটু বুঝাই অ্যাডভান্সের। এই দোকান আপনি অ্যাডভান্স দিচ্ছেন, অ্যাডভান্স নিচ্ছেন 5 লাখ টাকায়। কত? 5 লাখ 5 লাখ। টাকায়। তো এই 5 লাখ টাকা যে আপনি মালিককে দিবেন, কি হিসেবে দিবেন? আপনি মালিককে যে দিচ্ছেন এটা হচ্ছে মানে হিসেবে, জামানত বা আমানত হিসেবে দিলেন। তো এই টাকাটা তিনি এভাবে রেখে দেওয়াটা কি ঠিক না? কি হিসেবে রাখছেন তিনি? তো যাই হোক, এখন উনি যে টাকাটা, ক্যামেরা অন হয়ে গেল কার? তো এই টাকাটা ইসলামিক শরিয়ার দৃষ্টিতে আপনাকে এইভাবে দেওয়ার দরকার ছিল যে, মনে করেন 20 বছর, 20 বছরে ভাড়া আসবে 5 লাখ টাকা। তো 20 বছরের জন্য 5 লাখ টাকা আপনি অগ্রিম দিয়ে দিলেন। তো কোনো কারণবশত 10 বছর থাকলেন, তাহলে আপনাকে 2.5 লাখ টাকা ফেরত দিয়ে দিবে। এটা ছিল সিস্টেম। তো বর্তমানে সিস্টেম যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। জায়েজ না জায়েজ সেটা আমাদের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে অ্যাডভান্সের জন্য যে টাকাটা মালিককে আপনি দিলেন, সেই টাকার জাকাত কে আদায় করবে? তো এক কথায় উত্তর হবে, এই টাকার মালিকে আদায় করবে। এই টাকার মালিককে? এই টাকার মালিক তো যিনি নিজে দিয়েছেন, যিনি ভাড়া নিয়েছেন, তিনিই মালিক। কারণ কিভাবে? কারণ হলো তাকে তো আবার ফেরত দিয়ে দিবে যখন সে চলে যাবে। মালিক মানে যখন ভাড়াটিয়া চলে যাবে তখন তাকে টাকাটা দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। তো সেই হিসেবে এই টাকার মালিক সে নিজেই। তো টাকার মালিক যে জাকাত দিবে, তো সেই জাকাত কি অন্য কেউ দিবে? আল্লাহ আকবার। প্রভিডেন্ট ফান্ডের উপর। তো প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আসে কিনা, এটা দুই প্রকার। গতকালকে বললাম, আবার বলছি, দুই প্রকার। এক হচ্ছে স্বেচ্ছায়, আর একটা হচ্ছে মানে অনিচ্ছাকৃত, বাধ্যতামূলক। বাধ্যতামূলক, মনে করেন আপনি অফিসে আছেন বা সরকারি হাতে আছেন, আপনার থেকে বাধ্যতামূলক ভাবে কেটে নিবে। তো এই টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি এর জাকাত দিবেন। আর যেটা মনে করেন স্বেচ্ছায়, আপনি স্বেচ্ছায় রেখেছেন, সেই টাকার প্রতি বছরের টাকা আপনাকে দিয়ে যেতে হবে, কারণ আপনার স্বেচ্ছায় হয়েছে বিষয়টা। এরপরে যেই মশলাটা উল্লেখ করা হয়েছে, এটা মানে কিছু অসাধু ব্যক্তি যদি কেউ করে থাকে আর কি, সবাই করে বিষয়টা এমন না, যদি কেউ করে থাকে তাহলে তাদের জন্য প্রযোজ্য। টিভি চ্যানেল, তো ধর্মভিত্তিক কিছু টিভি চ্যানেল যদি দাবি করে যে আমরা এই টিভিটা চালাতে আমাদের প্রতি মাসে 20 লাখ টাকা খরচ হয়, প্রতি মাসে কি 20 লাখ টাকা খরচ হচ্ছে। তো 20 লাখ টাকা যেহেতু খরচ হচ্ছে এই টিভিটা চালাতে, এই টিভিটার মাধ্যমে আমরা ইসলাম প্রচার প্রসার করছি, তো এখন এটা আমাদের চালাতে কষ্ট হচ্ছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যাদের উপর জাকাত আসে, জাকাতের একটা মোটা অংশ আমাদের এই টিভি চ্যানেলকে দিয়ে দিন। আমাদেরকে এই টিভি চ্যানেলকে দিয়ে দিন। আপনি এই টিভি চ্যানেলকে যদি দিয়ে দেন আপনার জাকাত আদায়ের উদ্দেশ্যে, তাহলে কোনো রকমই আপনার এই জাকাত আদায় হবে না। বুঝে শুনে কাজ করতে হবে। সরকারি বেসরকারি বিভিন্ন দল আপনার কাছেও আসবে, এসে বলবে যে আমরা অনেক সেবা সংস্থা, আর আমরা তো জাকাতের টাকা নেই, নিয়ে মানুষের সেবা করি। তো তাদেরকে আপনি জাকাত দিবেন না, যদি মনে হয়ে থাকে, যদি আপনার কাছে 100% ধারণা হয়ে থাকে, আপনি মনে করে থাকেন যে তিনি যথোপযুক্ত স্থানে জাকাতটা আদায় করে দেন, তাকে জাকাতটা পৌঁছে দেন তার মালিকের কাছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। এছাড়া নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি আপনার এমন হয় যে আপনি মানে পারছেন না, আপনার কাছে কেউ নেই বিশ্বস্ত, বা আহ আপনি গিয়ে দিতে পারেন না, মোট কথা যে যে কোনো কারণে, আবার আপনার বিশ্বস্ত লোক আছে, বা আপনি দিতে পারলেও ভালো লোকদেরকে বাছাই করে দিতে পারবেন না, তো আপনার কাছে একজন জানাশোনা
আলেম আছে যিনি জাকাত নিয়ে তার আপন স্থানে পৌঁছে দেন, ভালো স্থানে পৌঁছে দেন, তো সেই ক্ষেত্রে আপনি তার কাছে যেতে পারবেন। বুঝতে পারলাম? জাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য কি? জাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাত হলো ইসলামের বিধানসমূহের মধ্য থেকে একটি বিধান। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্য থেকে অন্যতম একটি বিধান হচ্ছে জাকাত। তো এই জাকাতটা কোনো দণ্ড নয়। জাকাতটা কি কোনো দণ্ড নয়, বরং এটা ইবাদত। এটা সরাসরি ইবাদত। নামাজ যেমন ফরজ, জাকাতটাও তেমন ফরজ। তো জাকাতের সাথে নামাজের কোনো পার্থক্য নেই ফরজতার দিক দিয়ে। ফরজের দিক দিয়ে কি এই দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্যই নেই। আর ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে সরকারের পক্ষ থেকে আহ, যেটা গ্রহণ করে, সরকার নিজের পক্ষ থেকে যেটা গ্রহণ করে। জাকাত ও ট্যাক্সের মধ্যে আরো অনেক পার্থক্য আছে, যেমন জাকাত ইসলামের পঞ্চম একটি বিধান, ফরজ বিধান, আর ট্যাক্স সরকারের পক্ষ থেকে ফরজ, এর পক্ষ থেকে ফরজ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ নয়। জাকাত যাকে ইচ্ছা তাকে দেওয়া যায় না। জাকাতের নির্দিষ্ট, তারপর জাকাতের নির্দিষ্ট কি সম্পদের মালিক হতে হয়, নির্দিষ্ট দিন অতিবাহিত হতে হয়। পক্ষান্তরে ট্যাক্সের ক্ষেত্রে নির্দিষ্ট মানে নির্দিষ্ট ভাবে কোনো বছর অতিক্রান্ত হওয়ার কোনো শর্ত নেই, তারপর নির্দিষ্ট টাকার মালিক হওয়ার শর্ত নয়, নির্দিষ্ট পার্সেন্ট নেওয়ার কোনো শর্ত নেই, নির্দিষ্ট ভাবে কাউকে দিতে হবে, কাউকে দেওয়া যাবে না, এমনই কোনো বিধিনিষেধ নেই। এই হচ্ছে ট্যাক্স। ট্যাক্স সরকার নিয়েছে, মনে করেন একজন গরিব, একজন ধনী 50 কোটি টাকার মালিক, তাকে বললো 1 কোটি টাকা দিয়ে দাও। তো এখানে কোনো হিসাব টিসাব নেই, সরাসরি 1 কোটি টাকা নিল তিনি। তো সরকারি 1 কোটি টাকা নিয়ে কি করবেন? 1 কোটি টাকা নিয়ে মনে করেন একটু পদ্মা সেতু দিল, আর একটু যমুনা সেতুতে দিল, আর একটি আহ কমলাপুরের রেল গেটে দিল, আর মনে করেন 1 লাখ টাকা হিন্দুদেরকে দিল। এতে কোনো সমস্যা আছে? এতে কোনো সমস্যা নেই। অথবা কোনো স্থানে রাস্তা ভেঙে গিয়েছে, সেই রাস্তা মেরামতের কাজে টাকাটা দিয়ে দিল, এতেও কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন। কিন্তু জাকাতের টাকা কি এমন না? জাকাতের টাকা এমন নয়। তো আপনি যদি ট্যাক্স আদায় করে দেন আর মনে করেন যে ট্যাক্স যেহেতু দিয়ে দিচ্ছি আমার জাকাত তো আদায় হয়েছে, না, এটা ভুল কথা, আপনার জাকাত আদায় হয়নি। তো অ্যাকাউন্টে যদি আপনি টাকা জমা করে দেন ব্যাংকের মধ্যে, ফিক্সড যেটা যে ধরনের ডিপোজিট হয়ে থাকুক না কেন, বা যে ধরনের হয়ে থাকুক না কেন, মানে ব্যাংকের অ্যাকাউন্ট গুলোর নাম আছে না, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ওই ধরনের যে কোনো অ্যাকাউন্ট হয়ে থাকুক না কেন, আপনার জাকাত আদায় করতে হবে। ওস্তাদ, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির কম এবং কোনো নগদ টাকা না থাকলে, অথবা 1 ভরি স্বর্ণের সাথে নিসাবের কম নগদ টাকা থাকলে জাকাতের মাসালাটা আরেকবার বললে ভালো হতো। এক হচ্ছে, এটা তো কয়েকবার বললাম, আলোচনাটা করলাম। আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে। তো 1 ভরি স্বর্ণ থাকলে আপনার কাছে দেখেন বছর অতিক্রান্ত হয়েছে এমন 10 টাকা 5 টাকা আছে কিনা, যদি বলেন হ্যাঁ আছে, তো আপনাকে এর জাকাত দিতে হবে। এখন বলতে পারেন টাকার উপরও আলাদাভাবে কিনা, না, টাকার উপরও আলাদাভাবে বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়। ওই কথাটাই বলেছি, এই কথাটাই আমি বলেছিলাম। এর উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। মূলত স্বর্ণ থাকে কিন্তু একদম টাকা থাকে না, 500 টাশো 500 1000 টাকা থাকে না, এইগুলো হতে পারে না, জাকাত দিতে হবে। এটাই বোঝানোর উদ্দেশ্য, বর্তমানে উলামায়ে কেরাম এটাই বুঝিয়ে থাকেন, কারণ এটা ভুলাশিতা হয়। ওস্তাদ, মনে করেন কারো কাছে 1 ভরি স্বর্ণ থাকে আর 10-20 টাকা থাকে, পরে টাকাগুলি খরচ হয়ে যায়, 10 টাকা যেদিন ছিল ওই দিন থেকে 1 বছর আবার 10 টাকা হলো, তাহলে কি
10 টাকা যেদিন ছিল ওই দিন থেকে 1 বছর পর আবার 10 টাকা থাকলে কি জাকাত ফরজ হবে? জি, জাকাত ফরজ হবে। ওস্তাদ, কেউ যদি কোনো কারণে রোজা না রাখে একদিন, তাহলে সেটা একটা রোজা কাজা করবে? অনেক গরমের জন্য যদি রোজা অনেক কষ্টকর হয়ে যায় এবং রোজাটা ভেঙে ফেলে, সেক্ষেত্রে বিধান কি? কাজা করবে নাকি কাফারা দিতে হবে? আপনি দেখেন সাহিবুল বাইতি আদরাবি মা ফিহি, বাড়ির মালিক জানে বাড়িতে তার কি আছে। কেমন ধরনের ত্রিপাসা ছিল? না পান করলে কি মারা যেত, অঙ্গহানি হয়ে যেত? যদি এমনটা হয় তাহলে কাজা। আর এটা হয় না, যারা ভঙ্গ করে ফেলেন আগে কি হয়ে ভঙ্গ করে ফেলেন, কাজা কাফারা উভয়টা আসবে ইচ্ছাকৃত ভাবে এমন করলে। উস্তাদ, আমার গয়নার জাকাতের যোগ্য হয়েছে 1 বছর থাকার কারণে, কিন্তু আমার ব্যাংকে টাকা কিছুদিন দিনের হয়েছে, তাই সব মিলিয়ে জাকাত দিতে হবে টাকা ও গয়না? জি উস্তাদ, আমার আম্মু আগে জানতো না যে 7.5 ভরি স্বর্ণর সাথে টাকা, কম স্বর্ণের সাথে টাকা থাকলে জাকাত দিতে হয়। এখন কি এতদিন যে জাকাত দেয়নি সেগুলোর জাকাত এখন দিতে হবে? দিলে কোন নিয়মে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। কত টাকা দাম ছিল সেই দাম অনুযায়ী জাকাত দিবে প্রথমে, তারপরে এর আগের বার কত ছিল, এর আগের বার কত ছিল, এইভাবে এসে এসে জাকাত দিতে থাকবে। উদাহরণস্বরূপ মনে করেন 6 ভরি স্বর্ণ ছিল, তো 6 ভরি স্বর্ণের মূল্য কত ছিল ওই সময়ে, কত ছিল, আর টাকা কত ছিল? মনে করেন 2015 সালে 6 ভরি স্বর্ণের মূল্য মনে করেন 6 লাখ টাকা ছিল। আর মানে বিক্রি করতে গেলে 6 লাখ টাকা ছিল, আর 1 লাখ টাকা ছিল বা 50,000 টাকা ছিল। তাহলে সেই হিসেবে 6.5 লাখ টাকা। তো 6.5 লাখ টাকার জাকাত তিনি আদায় করবেন। তারপরে 2016 সালে এসে দেখবেন এখন বর্তমানে স্বর্ণ তার কাছে কতটুকু থাকে আদায় করার পর। যদি দেখেন 5.5 ভরির উপরে আছে, তাহলে সেটার মূল্য কত হতো 2016 সালে, এবং সাথে সাথে কত টাকা ছিল সেই টাকার হিসাব করে জাকাত দিবে। তারপরে কত থাকে এইভাবে আসবে। কেউ 1 কোটি টাকা ব্যবসার জন্য ঋণ নিল, এটা দিয়ে সে ব্যবসার ইনফ্রাস্ট্রাকচার খরচ করলো 80 লক্ষ টাকা। যেমন মেশিনারিজ কিনলো, অফিস ডেকোরেশন করলো, বাকি 20 লক্ষ টাকা দিয়ে সে বিক্রয় পণ্য কিনলো, যার বিক্রয় ভ্যালু 25 লক্ষ টাকা, ও অন্যান্য জাকাতযোগ্য সম্পদ আছে 20 লক্ষ টাকা। এখন কি তার জাকাত আসবে? আসলে কত টাকা? 1 কোটি টাকা নিয়ে যে তিনি মেশিনারিজ কিনলেন এবং অফিসের ডেকোরেশন করলেন, মানে অফিসটা সাজালেন, তো এটার উপর জাকাত নেই। জাকাত হবে যে 20 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছেন সেই পণ্যের উপর, এবং যেটা মানে বর্তমানে বাজার মূল্য কত, 25 লাখ টাকা, এই 25 লাখ টাকার উপর, এবং অন্যান্য যে সম্পদ আছেন 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকার উপর। তার মানে 25, 20, 45 লাখ টাকার উপর তার জাকাত আসবে, মেশিনারিজের উপর জাকাত আসবে না। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়িতে কয়েকজন ভাড়াটিয়া আর্থিকভাবে ঝামেলার কারণে কয়েক মাসের ভাড়া দিতে পারে নাই, এখন আবার ভাড়া দিতে পারছে, কিন্তু আগের পাওনা টাকাগুলো দেওয়ার মতো সামর্থ্য নেই। এখন এই টাকা জাকাত হিসেবে কাটিয়ে দিতে পারবো না? এই টাকা আপনি জাকাত হিসেবে কেমনে কাটিয়ে দিবেন? আর যদি না পারি তাহলে কি কি করলে এই টাকাটা জাকাত হিসেবে কাটানো যাবে? কারণ টাকাটার পরিমাণও বেশি, আবার প্রেসার দিয়ে কারো কাছ থেকে টাকা আদায় করা আমাদের নজিরের খারাপ লাগে। যদি এমন হয়ে থাকে যে আপনি, আপনার যে ভাড়াটি আপনার বাড়িতে আছে, মনে করেন তিনি 70-80 হাজার টাকা কি আপনার এখানে ঋণী, আপনি তার কাছে 70-80 হাজার টাকা পান। এখন তিনি কিছুটা সচ্ছলতা পেয়েছেন যে বর্তমানে যে রুম ভাড়া মনে করেন 10,000 টাকা, 5,000 টাকা, সেটা আদায় করতে পারছেন, কিন্তু পিছনেরটা তিনি কোনো অবস্থাতে আদায় করতে পারছেন না। তো কিছুদিন সুযোগ দেন, যদি দেখেন না পারেই না, তাহলে সে জাকাত খাওয়ার একজন যোগ্য মানুষ হয়ে থাকে, যদি আপনার দৃষ্টিতে হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তখন আপনি তাকে জাকাত দিয়ে দিবেন। জাকাত দিয়ে দিলে সে আপনার সেই জাকাতের টাকাটা কি আপনাকে, যে জাকাতের টাকাটা পেল সে, তো সে তো সেই টাকার মালিক হয়ে গেল। তারপর সে আপনাকে ভাড়া হিসেবে টাকা দিয়ে দিবে, ভাড়া হিসেবে টাকাটা দিয়ে দিবে। এখন বলতে পারেন ওই যে ওই টাকাটা থেকে দিল, ওই টাকাটা না, টাকা টাকার দ্বারা নির্দিষ্ট হয়ে যায় না, টাকা দেওয়াটা কি টাকা নির্দিষ্ট হয়ে যায় না। এটাও একটা মাসালা। মনে করেন আপনাকে আমি 10,000 টাকা দিলাম, তো ওই 10,000 টাকায় আমাকে দিতে হবে বিষয়টা এমন না। আপনি আমাকে 10,000 টাকা যদি দিয়ে দেন তাহলে যথেষ্ট। এখানে সেই না 10 টাকা 1,000 টাকা নোট না 500 টাকা নোট, সেটা লক্ষণীয় বিষয় না। তো আপনি সেই প্রশ্ন আমাকে করেন না যে ওইটা তো আমারটা থেকে দিল না, আপনারটা থেকে দিল না। আপনার জাকাত আপনি জাকাত হিসেবে দিয়েছেন, তারপরে
সে আপনাকে দিয়েছে। জি ভাই, কি বলতে চাচ্ছিলেন? তো আপনি তো ওই যে ওইখানে বললেন যে যে 1 কোটি টাকা থেকে 80 লক্ষ টাকার ইনফ্রাস্ট্রাকচার বিল করলো আর 20 লক্ষ টাকার পণ্য কিনলো। এখন এই 20 লক্ষ টাকার পণ্য যেটা 25 লক্ষ টাকা দাম আসে, জি, সেটার উপর জাকাত দিতে হবে, কিন্তু এই টাকাটা তো তার ঋণ করা টাকা দিয়ে পণ্য কিনলো। তো যেহেতু তার ঋণটা দিয়েই দিতে হবে এই পণ্য থেকে, তাহলে কি এটার উপর জাকাত আসবে? আগে বুঝি। আমি আবার গতকাল হ্যাঁ হ্যাঁ বুঝেছি, গতকালের ক্লাসে গিয়েছে আমাদের, গতকালের ক্লাসে কি দিয়েছে। গিয়েছে আলোচনাটা যে ঋণ দুই প্রকার, একটা হচ্ছে প্রয়োজনের জন্য আর একটা হচ্ছে উন্নতির জন্য। এখন বলেন, ব্যবসার ঋণটা কি প্রয়োজনের উন্নতির ভিতর জন্য। না উন্নতির জন্য? উন্নতির জন্য। উন্নতির জন্য। জি, এই ঋণ ধর্তব্য না, এই ঋণ ধর্তব্য না। যদি এটা ধর্তব্য হয় তাহলে বড় লোক কারো উপর জাকাতই আসবে না। বলেন, বড় লোক যারা বিল্ডিং টিল্ডিং করে, তারপর ওই যে মেশিনারিজ কিনে, কারখানা করে, তারা কি ব্যাংকিং লোন নেয় না? তো সবারই ব্যাংকিং লোন আছে। এই ক্ষেত্রে কেউ বলে থাকেন যে 1 বছরের যেই মানে কিস্তিতে, যদি কিস্তিতে সেটা দেওয়া লাগে তাহলে 1 বছরের থেকে কাটতে পারবে। উদাহরণস্বরূপ 1 বছরে মনে করেন 2 লাখ টাকা দিতে হবে কিস্তি, তাহলে এই 2 লাখ টাকায় হবে। তো এই কথাটাও তেমন একটু মানে সবাই গ্রহণ করেন না, সবাই কি এটা গ্রহণ করেন না, সেই জন্য আর সেটা বললাম না। এমনও পাবেন, আপনারা কি এমনও পাবেন যে 1 বছরের কাটা যাবে, তো সেটা আর বললাম না, সেটা না বলাই ভালো। তাহলে যে বুঝাতে পার ঋণটা আমি করলাম সেই ঋণটার উপরে আমার জাকাত দিতে হবে, মানে একটা এক্সট্রা খরচ। জি 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 জি, ওই ঋণ দিয়ে কোনো নেই, কারণ এই হিসাব করলে ভাই জাকাত আসবে না। এই না, হিসাব করলে কি আমার তো আলাদা সম্পদ আছে, ব্যবহারযোগ্য জাকাতযোগ্য সম্পদ, এক্সট্রা 20 লাখ টাকা, যেটা সম্পত্তি হতে পারে, নগদ টাকা হতে পারে, স্বর্ণ হতে পারে, আলাদা তো জাকাতযোগ্য সম্পদ আছে। কিন্তু হুম ওই ঋণটা করে তো আমি একটা জিনিস কিনলাম, আর ওই হুম জিনিসটা বিক্রি করে আবার ঋণটা আমি পরিশোধ করে দিব। তো টাকাটা তো পুরোটা আমার না, যেহেতু টাকাটা আমার না, সেক্ষেত্রে আমার আসলে খরচা, যেহেতু টাকাটা আমার না, টাকাটা আমাকে দিয়েই দিতে হবে, সেক্ষেত্রে এটার উপরে জাকাত হয় কিভাবে? ওই এটাই একটা মূলনীতি যে প্রয়োজনের মূলত জাকাতটা আসে কখন? প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকলে তখন না ভাই? জি ভাই। প্রয়োজনের জি। অতিরিক্ত যখন থাকে, তো আপনার এটা প্রয়োজনের অতিরিক্ত গিয়ে আপনি ঋণ করতেছেন, এই ঋণ করার কোনো প্রয়োজন ছিল না। আপনার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল ছিল না। না। তো এটা সম্পূর্ণ একটা অগ্রগতির জন্য, এই উন্নতি অগ্রগতির ঋণ ধর্তব্য নয়। তবে বললাম যে 1 বছরের ক্ষেত্রে কেউ ধরে থাকেন। বুঝাতে পারলাম? এটা জি। আপনার পাবেন, এটা বিভিন্ন স্থানে কি মশলাটা পাবেন। জি, ঠিক আছে। সোনার নিসাবের সাথে কিছু টাকা আছে, টাকাটারও কি বছর অতিক্রান্ত হবে? আপনার সোনার নেশাব যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে টাকাটার আলাদাভাবে নেশাব মানে এক হওয়ার প্রয়োজন নেই, এটা তো বলেছি আগে। উস্তাদ কোনো কারণে যদি একটা রোজা না রাখতে কোনো কারণে কেন, আপনি কোনো কারণে মানে আপনি কারণটা বের করে নাকি কোন কারণে রাখেন নাই, কারণটা কি? যে সব কারণে রোজা ভঙ্গ করা যায় এমন কোনো কিছু? কোন কারণে আপনি রোজাটা রাখে? কোনো কারণে যদি একটা রোজা না রাখে, ও ভাঙ্গা না, না রাখে, না রাখলে তো কাজা, যদি রেখে ভঙ্গ করে তাহলে সেই ক্ষেত্রে কি কাজা এবং কাফফারা। আর যদি রেখে ভঙ্গ করে তাহলে সেই ভঙ্গের কারণটা আগে জানতে হবে, সেই কারণ অনুযায়ী কাজা বা কাফফারা কোনটা আসবে সেটা দেখতে হবে, কোনো কারণে বললে হবে না। উস্তাদ আমার গয়নার জাকাতের যোগ্য হয়েছে 1 বছর থাকার কারণে, কিন্তু আমার ব্যাংকে টাকা কিছুদিন হয়েছে, তাই সব মিলিয়ে জাকাত দিতে হবে টাকা ও গয়না? জি। কেউ যদি 10 রোজার সাহরি খাওয়ার আগে নিয়ত করলো 10ম রোজাটি রাখবে না, আসলে সাহরি খাওয়ার আগে নিয়ত করলো 10ম রোজাটি রাখবে না, না রাখার কারণ ইচ্ছাকৃত, এখন কি সে কাজা নাকি কাফফারা আদায় করবে? কাফফারা আদায় করলে এটা কোন ক্যাটাগরিতে কাফফারা হবে? সে সাহরি খালো রোজা না রাখার নিয়তে, রোজা না রাখার নিয়তে, তো সেই ক্ষেত্রে তো রোজাটার সে রাখলোই না, রোজাটা সে রাখলোই না, কাজা আসবে। উস্তাদ অনেকেই তো এই কারণ বা সেই কারণ দেখিয়ে রোজা রাখেন না, তাদের ক্ষেত্রে বিধান কি উস্তাদ? তাদের ক্ষেত্রে বিধান আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে দিবে না কি দিবে। টাকার ক্ষেত্রে কি বছর অতিক্রান্ত হবে? বছর শেষে সোনার সাথে যে টাকায় থাকো জাকাত দিতে হবে, একটু বুঝিয়ে বললে ভালো হলো। আলাদাভাবে বছর অতিক্রান্ত হতে হবে এই বিষয়টা এমন না। আপনার মনে করেন টাকা আছে, তো টাকার উপর মনে করেন জাকাত মানে মানে বছর অতিক্রান্ত হচ্ছে, তো তার শেষে মানে বছরটা শেষ হওয়ার আগে আপনার কাছে স্বর্ণ
যোগ হয়েছে, অ্যাড হয়েছে, অথবা আপনার কাছে স্বর্ণ আছে জাকাত যোগ্য, জাকাত পরিমাণ, তারপরে টাকা যোগ হয়েছে, মনে করেন জাকাতের যখন মানে বছরটা যখন অতিক্রান্ত হবে এর একদিন আগে 2 দিন আগে, তো সেইটাও এর মধ্যে অ্যাড হবে। এটার মধ্যে আলাদাভাবে বছর অতিক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। উস্তাদ, নিসাবের চেয়ে কম স্বর্ণ থাকলে যদি বছর থেকে জমা টাকা না থাকে তাহলে এর বিস্তারিত আলোচনা হয়েছে। আমার এক আত্মীয় স্মরণ আছে, তাকে জাকাত দেওয়া যাবে কি? আমার এক স্বর্ণ আছে, তাকে জাকাত, স্মরণ কি বোঝাতে যাচ্ছে? মনে হয় স্বর্ণ। তার স্বামী নেশা গ্রহণ তার স্বামী নেশা গ্রহণ করে তার সংসার ভালো করে চলে না, স্বর্ণ থাকলে তাকে আপনি জাকাত দিবেন কি করে? তার নিজের উপরেই তো জাকাত খরচ হয়ে যায়। উস্তাদ, কোন স্ত্রী তার স্বামীকে 1 লাখ টাকা দিয়েছে ব্যবসার জন্য, কিন্তু ব্যবসা থেকে যে টাকা আসে তা জীবন ধারণের জন্য সব লাগে, আলাদা লাভ থাকে না। স্বামী স্ত্রী পুরোপুরি টাকা ফেরত দিবে কি স্বামী স্ত্রীকে পুরোপুরি টাকা ফেরত দিবে কিনা তাও কোনো চুক্তি নেই। উল্লেখ্য, স্ত্রীর 12 আনি স্বর্ণ আছে। 12 আনা, 12 আনা, এখানে স্ত্রীর জাকাত কি আসবে ওস্তাদ? স্ত্রী তো জাকাত আসবেই, স্ত্রীর উপর তার ওই টাকাটারও উপর জাকাত আসবে, এবং সাথে সাথে কি 12 আনা স্বর্ণ যে এর উপরে তো আসতেছে বর্তমানে, আহ মানে 8 আনাই আধা ভরি। আধা ভরি গতকালকে মানে যদি হিসাবটা করি গতকাল অনুযায়ী, তাহলে গতকালকে ছিল 22 ভরির দাম 1,14,000, তার মানে 50,000, 57,000, আট মানে 8 তোলা যেটাকে বলে আর কি, 8 আনা, 8 আনার উপরেই জাকাত চলে আসতেছে, সবটার উপর জাকাত আসবে। তো সেই ক্ষেত্রে স্বামী একটা কাজ করে দিতে পারেন, যদি মনে হয় যে দিতেই পারবে না তাহলে স্বামীকে মালিক বানিয়ে দেন। যেহেতু আপনার সংসার এইভাবে হচ্ছে, স্বামীকে সরাসরি মালিক বানিয়ে দেন, যে তোমার টাকাটা আমি মাফ করে দিলাম, তোমার টাকাটা কি মাফ করে দিলাম। স্বামী যদি বিবেকবান হয়ে থাকে তাহলে কোনো সময় এই সমৃদ্ধি হলে আপনাকে দিয়ে দিবে, যদি বিবেকবান হয়ে থাকে, কারণ আপনি স্ত্রী হয়ে যেহেতু আপনার টাকা তাকে দিয়েছেন। আর এটাই হচ্ছে মানবীয় দৃষ্টি, এটা মানবীয় দৃষ্টি, আপনি টাকাটার মালিক বানিয়ে দেন, তাহলে কোনো ঝামেলাই হয় না। কতটুকু সম্পদ থাকলে? বর্তমানে তো বললাম 75,000 টাকা বা সেই পরিমাণ স্বর্ণ বা রূপা। 1 ভরি কম সোনা আছে, কিছু টাকা আছে, অতিক্রান্ত হবে, এখানে টাকার বছর আলাদাভাবে নয়। বললাম, উত্তর তো কয়েকবার গিয়েছে। উস্তাদ, রোজার নিয়ত কি ফজরের আজানের আগে করতে হয়, সকালে করলে হবে না? রোজার নিয়ত তো বললামই, সেহরি খাওয়াই মানে কি রোজার নিয়ত। ধার দেওয়া টাকা কি জাকাতের নেসাবের মধ্যে ধরতে হবে? হ্যাঁ, অবশ্যই, আপনি যে জাকাত দিয়েছেন, ধার দিয়েছেন, এটা আপনার নেসাবের মধ্যেই আসবে। এখন কথা হলো, গতকালকে যে প্রশ্নটা এসেছিল এই সম্পর্কে, যে এইভাবে আমি যদি ধার দিয়ে যাই আর আমার জাকাত চলে আসে, তাহলে তো আমার সম্পদ শেষই হয়ে যাবে, আমার সম্পদ কি একদম শেষ হয়ে যাবে। আসলে বাহ্যিক দৃষ্টিতে সম্পদ শেষ হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে কি সম্পদ শেষ হচ্ছে দুনিয়াতে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনি লাভবান হচ্ছেন। আর আপনি টাকা ধার দিলে আল্লাহ তাআলা এমনও তো হতে পারে, আপনি 1 লাখ টাকা কাউকে ধার দিয়েছেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে 3 লাখ টাকা দিয়ে দিয়েছে। তো আপনি আবার যদি মনে মনে আরে 3 লাখ টাকা আজকে আমার হাতে আসলো, 1 লাখ টাকা যে ধার দিলাম, ওই 1 লাখ টাকা যদি হাতে থাকতো, কি করলাম। আসলে আপনার যে 3 লাখ টাকা আয় হয়েছে, এখন বর্তমানে যে 3 লাখ টাকা আয় হয়েছে, এই 3 লাখ টাকা আয় হয়েছে মূলত আপনার 1 লাখ টাকা ধার দেওয়ার কারণে। এ সম্পর্কে হাদিস আছে একটা, যে রসুল সম্ভবত মেশকাত শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ভাই অভিযোগ করলেন, বড় ভাই বা ছোট ভাই, যে একজনের নামে আর কি, একজনের এক ভাই অপর ভাইয়ের নামে অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ভাই তো শুধু দিন নিয়ে ব্যস্ত থাকে, দিন নিয়ে কি ব্যস্ত থাকে, আর আমি যে সম্পদ কামাই, আমি তো এইরকম সম্পদ কামাই কামাই করি, তো সেও যদি করতো তাহলে তো আরো বেশি হতো, আমি তো অনেক কিছু কামাই করে ফেলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হতে পারে তার কারণেই তোমাকে রিজিক দেওয়া হচ্ছে, তার কারণেই কি তোমার প্রশস্ততা চলে এসেছে। তো এমনও হতে পারে আপনি 1 লাখ টাকা ধার দিয়েছেন, সেই 1 লাখ টাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপর বরকত দান করেছে। অন্যান্য মানুষের প্রতি মাসে মনে করেন রোগের কারণে 20,000 টাকা চলে যায় প্রতি মাসে, এমন মানুষ আছে না?
উস্তাদ আমি জমিন কিনে বন্ধক দিতে পারবো কি? জমিন বন্ধক দেওয়া সুদ, সোজা পরিষ্কার কথা, জমিন বন্ধক দেওয়া সুদ। ইয়া করতে পারেন, ভাড়া দিতে পারেন। ভাড়া মানে কি? ভাড়া তো সরাসরি নেয় না, মানে আপনার জমিন আরেকজন চাষ করবে ওইগুলো আর কি, বর্গা চাষ যেগুলোকে বলে ওইগুলো করেন, বন্ধক দিবেন না। উস্তাদ প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে একটু যদি বলতেন। ওটা তো একটা তো নিজে করা, ওটা নিজে ঐচ্ছিক, আর একটা হলো বাধ্যতামূলক। যখন যেটা হস্তগত হবে, বাধ্যতামূলক হ্যাঁ যেটা বাধ্যতামূলক সেটা হস্তগত হওয়ার পর সেটার জাকাত আদায় করতে হবে। এই সম্পর্কে স্লাইডের এটা মধ্যে তো গিয়েছে। যেদিন শুরু হয় চাকরির পর থেকেই, মানে ওদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটেনি। জি। যেদিন টাকা পাইবে মানে প্রভিডেন্ট ফান্ডের, ওই দিন টাকা পাইলে, মানে যেদিন থেকে চাকরি শুরু ওই দিন পর্যন্ত, মানে যত টাকা হয়েছে তত টাকা জাকাত দিতে হবে। নেশাব দেখতে হবে সে নেশাবের মালিক কিনা। যদি নেশাবের মালিক হয়ে থাকে তখন সে জাকাতে মানে ওই প্রভিডেন্ট ফান্ডের মানে জাকাতটা দিবে। হস্তগত যখন হলো তখন কি জাকাতটা সে দিবে, পূর্বের জাকাত নেই। হস্তগত হওয়ার পূর্বে যে সময়টা ছিল এটার জাকাত নেই, হস্তগত হওয়ার পরেই তাকে জাকাত দিতে হবে, আর আগে নয়। উস্তাদ আমি ভাড়া কিনবো, জমি ভাড়া কিনবো, দিব, বুঝিয়ে বলেন। আমি ভাড়া কিভাবে কিভাবে দিব? জমি ভাড়া আমাদের সমাজে তো এইভাবে সরাসরি দেয় না। মনে করেন আপনার 5 কাঠা জমিন আছে, 5 মাসিক হাত খরচের টাকা, যেটা দৈনন্দিন হাত খরচ হয় সেটার তো জাকাত দিতে হয় না, সেটা দিবেন কেন? 2020-এ কত ছিল আমার জানা নেই, দেখে নিয়েন। 5 কাঠা আপনার জমিন, তো এই 5 কাঠা জমিন আপনি মনে করেন দিচ্ছেন, মানে কারো কাছে 2 সিজন চাষ করবে, 2 সিজন চাষ করবে, তো তাকে আপনি বলে দিলেন যে 2 সিজন চাষ করলে আপনি 5 কাঠা জমিনের বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দিবেন। 2 সিজন মানে কি 1 বছর, 10,000 টাকা দিবেন। তো এই 10,000 টাকা যদি দেয় তাহলে 2 সিজন সে চাষ করার পর আপনাকে আপনার জমিন বুঝিয়ে দিবে। এই হলো একটা সিস্টেম, এটা হচ্ছে ভাড়া সরাসরি। এটা হয় আমাদের সমাজে এইভাবে নয়, আমাদের সমাজে হয় ফসলের উপর, যে 5 কাঠা জমিনের উপর 5 মণ করে 2 সিজনে 10 মণ ধান দিবে, এইভাবে হয়। জি, ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল আসছি। কথা ছিল জি। এই আপনার এই ক্লাসের যত ভিডিও বা মডিউল আছে পিডিএফ, এগুলো জি। কি সফটওয়্যার জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করা যাবে? হ্যাঁ অবশ্যই শেয়ার আমি যদি করা যায়। ইউটিউব বা কোথাও আপলোড করে কাউকে শেয়ার করে দিই সুন্দর করে সাজিয়ে, তা শেখার জন্য সমস্যা নাই তো? না না না, সমস্যা নেই, অনুমতি দেওয়া আছে, ঠিক আছে। অনুমতি দিয়ে দিলাম। এক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই, কৃপণতা নেই। আমাদের যেখান থেকে ইউটিউবে ভিডিওগুলো আমরা ডাউনলোড করি ওখানে সুবিন্যস্ত সাজানো নাই। তো আমি চিন্তা করলাম আমি যদি প্লে লিস্ট আকারে সুবিন্যস্ত সাজাই দিই, আর সাথে অ্যাটাচমেন্ট গুলো দিই, আরো কিছু ব্যাখ্যা দিয়ে সুন্দর করে দিই যাতে শিখতে সুবিধা হয়, তাহলে তো ওইভাবে আমি নিজে যদি প্লে লিস্ট করে কাউকে দেই তো সমস্যা নাই তো? না ব্যাখ্যা, আমি বলি তাহলে, ব্যাখ্যা যেন কোনো, ব্যাখ্যা বলতে আপনার এই সিলেবাসে কোনো ব্যাখ্যা না, ব্যাখ্যা বলতে হচ্ছে যে ধরেন আমি মডিউলটা কোথা থেকে ডাউনলোড করব, এই মডিউলগুলো সবগুলো কিভাবে একসাথে পাওয়া যাবে, এগুলো আর কি। জি জি জি, তাহলে আপনি যদি সাজান, এখানে যেহেতু কিছুটা মানে সাজানো নেই, তাহলে আমাকে দিবেন, হ্যাঁ। লিঙ্কটা? হ্যাঁ আমাকে লিংক দিবেন এবং আমাকে মডিউল গুলো দিবেন, লিঙ্ক গুলো জি দিবেন। জি, অবশ্যই। হ্যাঁ, আপনার সাথে আমার যোগাযোগ কিভাবে হতে পারে? আমার নাম্বার আছে আপনার কাছে? জি না, নাম্বার নাই, আপনি যেভাবে চান সেভাবে করতে পারবো, নাম্বার বা টেলিগ্রাম, যেভাবে।
তাহলে আহ, আমার হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন, আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি, আপনি আপনি আমাকে একটা এসএমএস দিন। জি ওস্তাদ, তাহলে আমার আমাকে নাম্বারটা দিবেন। দেন, আমি এখনই নেই। হ্যাঁ, দু একটা যদি এদিক সেদিক হয়, কারণ এগুলো প্রয়োজন আছে, এগুলো আবার সামনে তো পড়াবো, আগামী জি রমজানে যদি পড়াই বা এরপরে গত রমজানে পড়িয়েছি, তো সেই হিসেবে কি আর একটু সাজানো গোছানো হলে জি দরকার আছে। হ্যাঁ, আপনি আমাকে একটা এসএমএস দিন। নাম্বারটা দেন, তাহলে আমি একটু কনফার্ম করে আপনাকে এসএমএস দিই। জি, আপনি আমাকে করেন, এসএমএস করেন। ওস্তাদ, আপনার নাম্বারটা তো আমার কাছে নাই। আপনি আপনি মানে এখানে ডিরেক্টলি এসএমএস করেন। ও, আমার নাম্বারটা এসএমএস করবো? আপনি আমাকে এসএমএস করেন, আমি বুঝবো যে আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। জি জি ওস্তাদ। ডিরেক্টলি করেন, ডিরেক্টলি। ও আচ্ছা, জি আমি করতেছি। তো তো সবাই পেয়ে যাবে। জি জি জি, আমি বুঝতে পারছি। 1 বছর না হলে, আপনি যে স্বামীকে যে দিয়েছেন, 1 বছর যদি অতিক্রান্ত না হয়ে থাকে এবং আপনার স্বর্ণের উপর যদি অতিক্রান্ত না হয়ে থাকে, টাকার উপর এবং স্বর্ণের উপর, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার টাকাটার উপর জাকাত দিতে হবে না। শামীম সরকার আপনি? হ্যাঁ, শামীম সর্দার। শামীম সর্দার, হ্যাঁ, 52 লাস্টে। হুম, হোয়াটসঅ্যাপ নাম্বার না আপনার এটা? আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করেন। জি, পেয়েছেন? জি, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।